আমি একজন ফকির মানুষ আছে, আমাদের এখানে রেখেছে গেছে, ফুলার বউ আছে, আমার অবস্থা বেশি ভালো না। জামালপুরের সরিষাবাড়ি রেল স্টেশনে ঘটে যায় হৃদয় বিদারক এক ঘটনা। অসুস্থ ও বৃদ্ধ বাবাকে ফেলে রেখে যান তার নিজেরই সন্তান। কোনো চিকিৎসা ছাড়াই সপ্তাহখানেক পড়ে থাকেন স্টেশনের এক কোনায়। 70 বছর বয়সী হেলাল উদ্দিন সরিষাবাড়ির পিংনা ইউনিয়নের মেয়া এলাকার বাসিন্দা। ভিক্ষা করেই চলত তার জীবন। সম্প্রতি চর্মরোগে আক্রান্ত হয়ে হাত পায়ে পচন ধরলে পরিবারের লোকজন আর খরচ চালাতে না পেরে তাকে রেল স্টেশনে ফেলে দিয়ে যায়। চিকিৎসাহীন অবস্থায় কষ্টে দিন কাটাতে থাকেন হেলাল। স্থানীয়দের কেউ কেউ তাকে খাবার দেন, কেউ পানি। এরই মধ্যে স্টেশনে পড়ে থাকে এই অসহায় বৃদ্ধের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিগুলো নজরে আসে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের। স্থানীয় এক নারীর ফোন পেয়ে তৎক্ষণাৎ নেতাকর্মীদের পাঠান স্টেশনে। বৃদ্ধকে উদ্ধার করে ভর্তি করানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত 7 দিন যাবৎ আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে একটা বৃদ্ধ একটা অসুস্থ অবস্থা পড়েছিল। আমাদের মানবিক নেতা জামালপুর জেলা বিএনপির সভাপতি জনাব ফরিদুল কবির তালুকদার শামীম সাহেবের নির্দেশে আমরা তাকে হসপিটালে নিয়ে আসি এবং তাকে তার নিজস্ব অর্থায়নে তাকে আমরা এখানে চিকিৎসা প্রদান করি এবং এর পরবর্তীতে উন্নত চিকিৎসা করার জন্য যতটুকু অর্থের প্রয়োজন আছে আমাদের মানবিক নেতা জননেতা ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব এটার ব্যয়ভার বহন করবে। তার আত্মীয় স্বজনরা তাকে সকালবেলা সরিষা রেল স্টেশনে রেখে যায়। এর পরবর্তীতে আমি তাকে দেখতে পাই যে শরীরের বিভিন্ন স্থানে পোকা ধরেছে এবং পচনশীল হয়ে গেছে। এই অবস্থায় আমি তাকে তার ভিডিও করে সরিষা সংবাদ নামে একটি ফেসবুক পেজে ছড়িয়ে দিই। ছড়িয়ে দেওয়ার পর আজ তিনি সুচিকিৎসা পাচ্ছে। আমি ধন্যবাদ জানাই যারা এই চিকিৎসা ভার গ্রহণ করেছে এবং এই সুচিকিৎসার ব্যবস্থা করেছে। ফরিদুল কবির তালুকদার শামীম ভাই নির্দেশনা দিয়েছে তার যত চিকিৎসার ব্যয় হবে সম্পূর্ণ সে প্রদান করবে এবং তার সুস্থতার জন্য আমাদেরকে সর্বক্ষণিক খোঁজ খবর নেওয়ার জন্য পাঠাইছে। এ বিষয়ে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার রনি সাহা বলেন, হেলাল উদ্দিনের শারীরিক উন্নতিতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। নেক্রোসিস হয়ে গিয়েছিল এবং ম্যাগটস তৈরি হয়েছে, যেটা তার অবহেলা অযত্নর কারণে জিনিসটা হয়েছে যে ওখানে পোকা ধরে গেছে। প্রায় 1-150 পোকা আজকে বের করা হয়েছে, যা পাটা প্রচনের দিকে চলে যাচ্ছে। এটা আমরা আজকে মোটামুটি ড্রেসিং করে কিছুটা ভালোর দিকে নিয়ে চেষ্টা করতেছি আর কি। ভর্তি রাখবো আমরা, পরবর্তীতে ওনার রেগুলার ড্রেসিংয়ে যতটুকু উন্নতি করা যায় ওই চেষ্টায় থাকবো। একদিকে ছেলের পরিত্যাগ, অন্যদিকে অপরিচিত মানুষের সহানুভূতি। এই গল্প কাদায় যেমন, আবার শেখায় মানবিকতার মূল্যও। হয়তো সময় মতো সাহসী কিছু মানুষের হাত না বাড়লে এই গল্পের পরিণতি হতে পারত আরো ভয়াবহ। নাওমিন আসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.